নেক্সট প্রশ্ন, বি সরকার অভিনীত ফুল লেন্থ ফিচার ফিল্মের নাম কি? অপশন দি গিলি গিলি গে, অপশন এ, অপশন বি গ্র্যানি, অপশন সি হোকাস পোকাস, অপশন ডি সুমন্তর। বলো সুমন্তর। কোন অ্যান্সারটা মনে হয় ক্লোজ টু হিম, কাছাকাছি একটু, একটু কাছাকাছি। সুমন্তর। সুমন্তর কাছাকাছি, আরো কিছু কাছাকাছি পাচ্ছ না? সুমন্ত লক করি? সুমন্ত লক করলাম, আপনি বলছেন কি বলছেন রাইট অ্যান্সার? গিলি গিলি কে? গিলি গিলি গে কি ঠিক বলছে? গিলি গিলি গে সিনেমাটা 100% কারেক্ট। -5। ফুল লেন্থ ফিল্মে অভিনয় করেছো? হ্যাঁ করেছি। একটা ডাবল রোল, একটা ভালো জাদুকর, একটা খারাপ জাদুকর, মানে এক ভালো কাজ করা জাদুকর, হ্যাঁ। আর একজন স্বার্থপর জাদুকর। আমি একাই দুটো অভিনয় করেছিলাম। এবার নেক্সট প্রশ্ন, কত সালে শিলিগুড়ি রেলওয়ে ইনস্টিটিউটে পিসি সরকার প্রথম সোলো স্টেজ পারফরমেন্স করেন? সোলো অপশন অপশন দেব? অপশন এ 1961, অপশন বি 1960, অপশন সি 1965, and অপশন ডি 1963। 65 সি। শিওর? লক করি? লক করি স্যার? +5 না -5? 1965-এ আমি শিলিগুড়িতে শো করেছি, তো সেটা প্রথম নয়। আমি প্রথম করেছিলাম বাড়ি থেকে পালিয়ে, বাবাকে না বলে। আমি তো তখন ম্যাজিশিয়ান হয়েই গেছি, কেউ বুঝছে না, আমাকে স্বীকৃতি দিচ্ছে না। করতে হবে নিজে থেকে। করতেই হবে নিজের থেকে, এবং লোকে না বলে যে আমি পিসি সরকারের ছেলে। আমি নিজে যতটুকু পারি সেটা নিয়ে আমি এবং আমার এক বন্ধু 1963-তে এক্স্যাক্টলি, আমরা এটা 1961 বলে অনেকে কনফিউজ করেন, 61 নয়, 1963-তে আমি শিলিগুড়িতে যাই এবং সেখানে গিয়ে আমি পারফর্ম করি অ্যাজ প্রদীপ সরকার। যে কারণে আমি লোককে এখনো বলি পিসি সরকার জুনিয়র ইজ মেড ইন শিলিগুড়ি। শিলিগুড়ি। -5। জাদুঘর ভি কুমার স্যার, আপনার জন্য প্রশ্ন, কোন দেশের সরকার পিসি সরকারকে সিংহ উপহার দিয়েছিলেন? কোন দেশের সরকার পিসি সরকারকে সিংহ উপহার দিয়েছিলেন? অপশন 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 দি তোমাকে। অপশন এ গভর্নমেন্ট অফ স্পেন, অপশন বি ইটালি, অপশন 3 আফ্রিকা, আফ্রিকার কোন একটা দেশ, জাম্বিয়া টাম্বিয়া হিম্বা কুম্বা, অপশন 4 অস্ট্রেলিয়া। স্পেন। কেন ইটালি আফ্রিকা? আফ্রিকাতে তো হয় বাঘটা অনেক সিংহ টিঙ্গ। অস্ট্রেলিয়া? স্পেন। শিওর? আপনি জানতেন, অপশন নিলেন কেন? +5। রেয়ার গিফট। রেয়ার গিফট, সত্যি রেয়ার। হ্যাঁ, কারণ রেয়ার আসছে রেয়ার, কারণ ওটা আফ্রিকান সেরেঙ্গিটি ভ্যালির লায়ন, তার চেহারাটা বিশাল হয় এবং কেশরটা কালো হয় এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট, এবং সেটা কিন্তু সার্কাস অ্যাসোসিয়েশন অফ স্পেন ওই সেরেঙ্গিটি ভ্যালি থেকে নিয়ে গিয়ে ওদের পেলে, ওদেরকে ব্রিড করিয়ে তার একটা বাচ্চাকে আমাকে দিয়েছিলেন। মানে আমাকে দিয়েছেন স্প্যানিশ গভর্নমেন্ট, কিন্তু বেসিক্যালি স্পিসিস হচ্ছে কেনিয়ার সেরেঙ্গেটি ভ্যালির ওই বিখ্যাত সিংহ, যে নাকি গাছের ওপর বসে থাকতে পারে। ওরা শিকার, কিন্তু শিকারি পেছন দৌড়োয় না, ওরা গাছের মধ্যে উঠে চুপ করে বসে থাকে, তলা দিয়ে অন্য অন্য জানোয়ার যাচ্ছে, ও লাফ দিয়ে ধরলো। প্রচণ্ড চালাক। আমার সম্রাট ওই জাতের সিংহ, খুব রেয়ার। না, আমি যখন নাকি স্পেন থেকে আমাকে অস্কার দেন, ঠিক সেই সময় গভর্নমেন্ট তরফ থেকে ওই সার্কাস অ্যাসোসিয়েশন বলেন যে আপনাকে একটা মজার উপহার দিতে চাই, চলুন এক জায়গায়। বলে ওরা আমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যান, সেখানে অনেক বাঘ, সিংহ, ভালুক, ব্ল্যাক প্যান্থার, তার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, তৈরি করছে, ওরা মানুষ করছে। বলছি কি সুন্দর না, অপূর্ব, অসাধারণ। তখন দেখলাম যে একটা ছোট্ট সিংহ, ও কি যেন কি কারণে আমাকে খুব পছন্দ হয়েছে। ও আমার কাছে আসছে, আমার দু পায়ের ফাঁকে ফাঁকে হাঁটছে, আমাকে বেয়ে বেয়ে উঠছে বেড়াল ছাড়ার মতো,
আমি আদর করলাম, কোলে নিলাম, আমার গালটা চেটে দিল, আর নাবলে পরে মন খারাপ করছে। পরবর্তীকালে ওরা বললেন যে এই এতগুলো বাচ্চার মধ্যে যে কোনো একটা বাচ্চা আপনাকে দেবো, উপহার দেবো, আপনি যে কোনো একটা নিতে পারেন। ওরা ভেবেছিলেন যে আমি বোধহয় বাঘের কথা বলবো, কারণ বাঘের মূল্যটা বেশি বাজারে, আর একটু সংখ্যা নাকি কম। তো আমি বাঘ না বলে আমি বললাম যদি দিতেই চান এই সিংহের বাচ্চাটাকে দিন। ওরা বললেন ঠিক বলেছেন, ও আপনাকে ভালোবেসে ফেলেছে বেশি, আপনিও কিন্তু জড়িয়ে গেছেন ওর সঙ্গে। ওনারা তখন আনুষ্ঠানিকভাবে ওই সিংহের বাচ্চাটাকে প্লেনে করে কলকাতায় পাঠিয়ে দেন। আমার পরে ওরা আসে, ও আসে আর কি। এবং যখন নাকি এয়ারপোর্টে এসে একটা সিংহের বাচ্চা এসে গেছে, কি হুলস্থুল কাণ্ড পড়ে, কাস্টমস অফিসারের মাথা চুল করছেন যে এর কাস্টমস ডিউটি কত নেব, খাতা মতো লেখানি সিংহের কাস্টমস কত হয়। আমি এদিকে চিল্লামিল্লি করছি, যেমন করে আমার সিংহের বাচ্চাকে আমাকে ফেরত দিয়ে দিন। তখনও ওর নাম সম্রাট হয়নি, কারণ ও কিন্তু খুব ক্লান্ত হয়ে রয়েছে, প্লেনের আওয়াজে শরীর খারাপ লাগছে। আমি এক্ষুনি নিয়ে যাবো। আমি তখন একটা থোক টাকা জমা রাখি কাস্টমস ডিউটি হিসেবে, অগ্রিম হিসেবে, আপনার পরে কেটে কুটে যা নেবেন আমাকে দিয়ে দিন। আমার সন্তানকে বাড়িতে নিয়ে আসি, ওকে মার সামনে নিয়ে আসি, মা ওকে আদরকে বলেন ওর নাম রাখা হোক সম্রাট। সম্রাট? হ্যাঁ, মা রাখা নাম? আমার মার নাম। সম্রাট ছাড়াও বাড়িতে কে কে ছিল আরো? আসলে কি ওই সম্রাট যখন নাকি স্টেজে নামাবো, আমি সম্রাটকে শেখালাম, আদর করলাম, বড় করলাম। আর সিংহ যদি কেশর না থাকে বা বড় না হয়, ঠিক রোমান্টিক্যালি কারেক্ট হয় না। মা দুর্গার সিংহ, তার কেশর নেই, দাড়ি কামানো সিংহ, ভালো লাগে না, তাই কি না? তো আমি সেই জন্য ওয়েট করছিলাম যে ওর কেশরটা গজাক ভালোভাবে, ও অ্যাডাল্ট হোক। আমি ভেবেছিলাম যে কোনো একটা টাইম ফ্রেমের মধ্যে বোধহয় হয়ে যাবে। আমি ঘোষণা করি প্রেসকে যে সামনের মহাজিতি সদনে সম্রাট নামবে। সবাই খুব খুশি, এক্সাইটেড। ওমা, পুলিশ থেকে পারমিশন দিল না, বললো যে না, যাই হোক না কেন এটা রিস্কি, যদি পাবলিকের মধ্যে খাঁচাটা যে ভেঙে বেরিয়ে আসে তো কিভাবে সামাল দেবো আমরা, গুলি করলেও দোষ হবে, না করলেও দোষ হবে। আমার ঠিক আছে বাবা, কিন্তু আমি তো কথা দিয়েছি। তখন আমার স্ত্রী জয়শ্রী, ও আমাকে একটা বুদ্ধি দেয়। মেয়েরা তো ভালো বেশি সঠিক বুদ্ধি দিতে পারে। ওর বুদ্ধি অনুযায়ী আমি সোনপুরের মেলা থেকে একটা হাতির বাচ্চা কিনে নিই এবং তার নাম রাখা হয় বাদশাহ। বাদশাহ, সম্রাটের জায়গায় বাদশাহ। সুতরাং হাতির বাচ্চা যদি স্টেজে না পাই, কারো কিছু বলার নেই। আমাদের আইন কানুনগুলো এরকমই বলে, সিংহের দোষ আছে, হাতিদের দোষ নেই। মানে ঘোড়ার পিঠে বসলে, ঘোড়ার পিঠে বসে চাপ খেয়ে পুলিশ গেলে পরে পুলিশ কোনো অন্যায় করছে না। কিন্তু যদি কোনো অ্যানিমালকে আমি স্টেজে না পাই, আমি কোনো তর্কে যাচ্ছি না। আমার কথা হচ্ছে তো কোনো তর্ক নেই, যার কাজ যে করবেন। আমার বক্তব্য, বরযাত্রীতে এত ঘোড়াদেরকে দেখি তো, সব জায়গায় তো ইউজ হয়। করুকে যাকে, আমার সেটা আমাদের ব্যাপার নয়। তা আমাদের বক্তব্য হচ্ছে ওই বাদশাকে আমি স্টেজে না পাই এবং সুপার হিট হয়, পাবলিকে প্রেমে পড়ে যায়। তুমি দেশে খেলা দেখিয়েছো, বিদেশে দেখিয়েছো, এক্সপিরিয়েন্সটা কি এক না একটু আলাদা? ব্যাপারটা হচ্ছে হাততালির জায়গাটা দেশ বুঝে পাল্টে যায়। হ্যাঁ, যেমন নাকি ওয়াটার অফ ইন্ডিয়া, একটা ঘটি, তার থেকে জল ঢাললাম, সম্পূর্ণ ঢাললাম, আবার মন্ত্র করলাম, আবার ভর্তি হয়ে গেছে, আবার ঢাললাম, আবার পড়লো তার থেকে। এই ম্যাজিক দেখে চেরাপুঞ্জির লোক খুশি হয়নি। সবসময় বৃষ্টি হচ্ছে ওখানে, কিন্তু আরবের লোক কি খুশি। আরবের শেখ বলেই বসলেন, আই ওয়ান্ট টু বাই দ্যাট। আমাকে যত মূল্যেই হোক ওইটা চাই, আমাদের ট্যাঙ্কের উপর লাগিয়ে দেবো, অফুরন্ত জল পড়বে, সাপ্লাইড হবে। ফর মেনি পিপল ইন্ডিয়া বলতে গেলে তাজমহল আর পিসি সরকার, হ্যাঁ তাই না? অনেকেরাই। অ্যামেজিং। একটা ফুটেজ দেখি ছোট, বিদেশে তোমার কত বড় ফ্যান ফলোয়িং, এই ফুটেজটা দেখে বুঝতে পারবো।
কোথায়? এটা নিউ Pause, ইয়র্কে, pause. এটা এটা নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে ইউএন এর তরফ থেকে একটা ফাংশন করেছিলেন। হ্যাঁ। পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পীরা, বিভিন্ন দেশের প্রতিনিধিরা ওই ভারতীয় সেজে আমার স্তুতিতে গান গাইছেন। তোমার স্তুতি, এই গানটা তোমার স্তুতিতে হচ্ছে শুনে? হ্যাঁ, আমার লজ্জা ফেলেছে আমাকে। এই পজটা ছাড়ো। ও মাইন্ড ব্লোয়িং। পিসি সরকার জুনিয়র কি বললে তারপরে? আমি জানি না। ইটস অ্যামেজিং। আসলে ব্যাপারটা কি, ওই এটা আমাদের নিজেদের মধ্যে বলা ভালো, এটা বাংলাতে বলে ভালো, ইংরেজিতে বললে পরে অন্যের গায়ে তো আঘাত লাগতে পারে। বিদেশে জাদুকররা যখন নাকি ওই স্ট্যাচু অফ লিবার্টি ভ্যানিশ করলেন বা একটা প্লেন ভ্যানিশ করলেন, সে যিনি হন না কেন, ওনারা করেছেন রাত্রির বেলায়। রাত্রিবেলায় কিন্তু কলকাতার সবকটা স্ট্যাচু ভ্যানিশ হয়ে যায়, হ্যাঁ লোডশেডিং হলেই। হ্যাঁ। আমি সেদিন বলেছিলাম যে সত্যিকারের কেরামতি প্রকাশ দিনের পাবে যদি দিনের বেলা করা যায়। আমি Bright daylight. তাজমহল ভ্যানিশ করবো বা ট্রেন ভ্যানিশ করবো দিনের বেলা। যাত্রী সমেত দিনের বেলা, ভর দুপুরে 12টার সময় তুই তাজমহল দিনের বেলা ভ্যানিশ করেছিস? করেছি। দেখবো আমরা, দেখুন। ওই কাপড়টাকে সরিয়ে, ছবিটাকে ছিঁড়ে ফেললাম, সরিয়ে দিলাম, তাজমহল নেই। এটা অন্য ফুটেজ। ওয়াও, এটা পেট্রোলের দাম কমানোর ম্যাজিক। আর এই হচ্ছে ট্রেন ভ্যানিশ, দূরে ট্রেনটা রয়েছে, কাপড় চাপা দেওয়া হলো, এদিক গেলেও দেখতে পাবো, ওদিক গেলেও দেখতে পাবো, হ্যাঁ। নামিয়ে দেওয়া হলো, ট্রেন ভ্যানিশ। দেন ভ্যানিশ। মাই গড, মাই গড। চোখ বন্ধ করে drive- চোখ বেঁধে চালাচ্ছিলাম। বাপ রে বাপ। স্যার এই রাউন্ডটা শেষ, অ্যাকশন রাউন্ড শেষ। নেক্সট রাউন্ড ফ্ল্যাশব্যাক রাউন্ড, একবার স্কোর জেনে নিই। প্রিন্স 15, শেখরদা 14, রেশমি -2, রাজা -3, বিগুয়ারদা 6। রাজা, তোমাকে এই রাউন্ডে হারাচ্ছি, তুমি নেক্সট রাউন্ডে আসতে পারবে না। কিছু বলতে চাও? ওনাকে ছুঁয়ে একটা প্রণাম করতে চাই, বাপরে। আর ওনাকে একটা ছোট্ট ম্যাজিক দেখাতে চাই। আচ্ছা, কিং অফ এইটা ভালো ম্যাজিশিয়ানকে কথা। ম্যাজিক দেখাতে চায়। এইটা ভালো কথা। ভালো, আসুন। যেমন এই মুহূর্তে এইখানটা কিছু দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে এখানে এইখানটা কিছু দেখতে পাচ্ছেন? না, প্রদীপদা নিশ্চয়ই পাচ্ছেন, কারণ এখানে কিছু আছে, কিছু একটা আছে, কিছু আছে ওখানে। কিছু একটা আছে। যেমন আমি যদি ধরুন এখানটা চাপা দিই, আস্তে আস্তে খুলে দেখবেন এর মধ্যে থেকে একটা বল। সুপার, যাওয়ার। আসলে আমি কিন্তু করছি না, যা করছেন ওখান থেকে উনি, আমি শুধু ওনার কথা অনুযায়ী কাজ করে যাচ্ছি। মাইন্ড ব্লোয়িং। ধরুন এই বলটা হ্যাঁ, আমি যদি হাতে রাখছি, হ্যাঁ, হাতে রাখলে এই হাতের মধ্যে দিয়ে না বলটা এসে আবার আমার পকেটে চলে আসে। অনেকে ভাববেন যে এটা আরেকটা বল বার করেছি, না, হ্যাঁ, যাওয়ার। আর ওই যে এখানে আরো কিছু ঘুরে বেড়াচ্ছে, এই যে এটা ছিল এখানে, হ্যাঁ, এটাকেই ধরে যদি আবার এরকম করেন, দেখবেন এখান থেকে এই যে বলটাই আবার দুটো হয়ে গেছে। যাওয়ার। সুপার, মাইন্ড ব্লোয়িং। আমি আরে একটা ছোট্ট একটা বল আমি আমার কাছে রাখবো, আর একটা প্রদীপ দেখা দিতে দেবো। আচ্ছা, ঠিক আছে। একটা আমার হাতে, আর একটা প্রদীপ রাখবো। এবং বললে বিশ্বাস করবেন না, ওনাকে ধরা মাত্রই ম্যাজিকটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে আমার হাত থেকে বলটা উনি ভ্যানিশ করে দিয়ে নিজের হাতে দিয়ে চলে গেছে।
সুপার, খুব ভালো, খুব ভালো, ভেরি নাইস, ভেরি নাইস, क्या बात, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ট্রাই করব, এখানে কিছু নাই, ট্রাই করছি, দাঁড়াও, কিছু নাই তো, কিচ্ছু নেই। আকড়া বাকড়া গিলিমিলি মর্ডার শর্ডার গ্যাংস্টার সাইডার মেট্রো সেট্রো কাইট সাইট,